বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদীগুলো টইটুম্বুর, কিন্তু হাওরের চিত্র ভিন্ন। হাওরে পানি নেই, ঘাঁ ঘাঁ করছে হাওর। মাছের বিচরণ ক্ষেত্রের এই অবস্থায় উদ্বিগ্ন হাওর পাড়ের মানুষ। হাওর নিয়ে সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ দেখুন ডেস্ক রিপোর্টে। বর্ষা আসি আসি করছে, অথচ তাহিরপুরের বৃহৎ মাটিয়ান ও শনির হাওরের এই চিত্র। এখনো হাঁটু পরিমাণ পানিও নেই। মাটিয়ান হাওরের বুক চিরে বয়ে যাওয়া সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। হাওরবাসীর অভিযোগ, অপরিকল্পিত বাঁধ দেয়ায় পানি ঢুকছে না হাওরে। বর্ষার মুখেও হাওরের অনেক অংশ শুকনো। একদিকে ফুলে আছে নদীর পানি, অন্যদিকে হাওর প্রায় খালি। মৎস্য বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, যে বছর পানি এসেছে বিলম্বে, হাওরে মাছের উৎপাদনও ওই বছরেই কমেছে। গেল 5 বছরের মধ্যে 2021 ও 2023 সালে 1 মাসেরও বেশি দেরিতে এসেছিল পানি। হাওরে সবচেয়ে কম মাছ উৎপাদন হয়েছে ওই 2 বছরে। অনেক আউরে পানি ঢুকে না, পানির জন্য অনেকে দান বন মানুষের বিক্রয় করতে পারতেছে না। পানি আমরা চাই দ্রুত যেন হাওরে নেমে যায়, যেহেতু সুনামগঞ্জে 137টা হাওর। এবারও নির্ধারিত সময়ের 1 মাসের বেশি সময় পার হলেও হাওরের জলজ প্রাণী বিচরণেরই সুযোগ পাচ্ছে না। প্রজননের জন্য পানি পাচ্ছে না মাছ। এ কারণে দেখা দিয়েছে মাছ কমে যাবার শঙ্কা, যার প্রভাব পড়বে হাওরবাসীর জীবন জীবিকায়। হাওরে আরো বেশি মাছ পাওয়া যেত, তো যা হোক দেরিতে হলেও আমাদের হাওরে পানি ঢুকেছে এবং আশা হলো যে এখনো প্রজননের সময়টা শেষ হয়নি, বিধায় মাছ প্রজননের সুযোগ পাবে। হাওরে কিন্তু এই সময় পানিতে টইটুম্বুর থাকার কথা, কিন্তু সেই অনুপাতে কিন্তু হাওরের পানিটা নেই। বর্ষা মৌসুমে এখনো উজানে বৃষ্টিপাত হবে এবং পানিতে এই সময় হাওরগুলোতে সাধারণত পানিতে টইটুম্বুর থাকে এবং বৃষ্টিপাত হচ্ছে এবং হাওরগুলো পানি ভরে যাবে। হাওরের পানি প্রবাহের সঙ্গে জলজ উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক রয়েছে। 3টি উপাদান মিলেই মাছের বংশবৃদ্ধি হয়। অপরিকল্পিত বাঁধ ও বাঁধ নির্মাণে অনিয়ম দূর না হলে এই সমীকরণ মিলবে না, বলছেন সচেতন মহল। বৈশাখের শেষের দিকে বৃষ্টিতে কিছু পানি হয়েছিল, তখন মাছ পোড়াচা ছিল, কিন্তু অতিরুদ্রের কারণে সেই পোনা মাছগুলো মরে যায়। সুনামগঞ্জের মৎস্য সম্পদ রক্ষা করতে হলে হাওরের পরিকল্পিত বাঁধের একটা ব্যবস্থা করতে হবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।